ছিলাম কুটির প্রাঙ্গণে পদার্পণ করেছি আমরা। হ্যাঁ গো, যুগলে মিলে বিশ্রাম মুখে বিশ্রাম করব, সত্যি আর আমাদের ক্লান্তকে আমরা কাটিয়ে নেবো কেমন? সত্যি গো। প্রত্যেক দিনই নাই অমরাবতীতে আমরা নৃত্যগীত করতে গিয়েছিলাম। সত্যি সেখানে নৃত্যগীত করে শরীর পুরো ক্লান্ত হয়ে পড়েছে। তবে চলো তুমি আর আমি মিলে সেই কুঠির প্রাঙ্গণে আমরা বিশ্রাম করি প্রভু। বেশ বেশ, এই মুহূর্তে তুমি সুন্দর করে শয্যা পাতাবে কেমন? বেশ। বেশ, বেশ। সত্যি আমি প্রভুর চরণ সেবার সুযোগ পেয়েছি। এই কুঠির প্রাঙ্গণে প্রভুর আমি চরণ সেবা করব। ও গো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রসামি ও গো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতনসামি। আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে অন্তরে যামি অগো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতনসামি। আবার আখির নয়ন মন চিন্তা মনি আবার আখির নয়ন মনি মন চিন্তা মনি হৃদয়ের অনুভূতি স্মৃতির সরণি তুমি আর আমি ও গো অন্তরে যামি প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতনসামি প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতনসামি প্রাণ রমণ রীতিভূষণ অগরিদয় রতনসামি। হয়তো আর ক্ষণকাল পথ অগ্রসর হলে পৌঁছে যাব শান্ত কুটির প্রাঙ্গণে। তাই ছুটে যাই সেই কুটির প্রাঙ্গণের দিকে। ওই আমার হরিকে যে
ভালোবাসে ভাবে তার মতনকে বাঁধবে না হরিকে যে ভালোবাসে আমার হরিকে যে ভালোবাসে তার মতনকে বাঁধবে না হরিকে যে ভালোবাসে নারায়ণ নারায়ণ বলি অনুরোধ তুমি একটি বার চেয়ে দেখো আমি দেবর্ষী নারদ তোমার দ্বারে এ কি কে যেন বাইরে অনুরোধ বলে ডাকে? তবে কি কোনো অতিথি পদার্পণ করেছে মুদির কুটির বাইরে? কথাই বলেছে অতিথি ওই মুখ হলে ধর্ম যায় রসার তলে, শত ধর্ম নাকি অতিথি সেবায়। আমি অতিথিকে বই মুখ হয়ে যেতে দেবো না। আমি দ্বার খুলে দেখবো এমন কে এসেছে মুদির কুটির বাইরে। নারায়ণ এ কি দেবী নারায়ণ তুমি? কি বা মনে করে মুদির কুটির প্রাঙ্গণে পদার্পণ করেছো? মর্তধাম থেকে শিবের মেয়ে পদ্মা তোমাদের নৃত্য দেখবে বলে আশা করে ছুটে এসেছে, তাই দেবরাজের আদেশ পুনর্বার আবার দেবালয়ে যেতে হবে। এই যে অসম্ভব দেবঋষি নারদ, কেননা কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্য গীত করে এলাম। আজ যে আমাদের শরীর পুরো ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু দেবরাজ কি বলেছে জানো? কি বলেছে? দেবর্ষি তারা যদি স্বেচ্ছায় আমার দেব সবাই আসতে না চায় তবে তবে? আমি দেবরাজেন্দ্র তাদের উপর গোচর মহিষা। না! এ কি শোনালে দেবঋষি নারদ? তুমি এ কি আজকে দিনে আমি শোনালে? স্বেচ্ছায় যদি আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্য গীত করে এবার জন্য না যাই, সজীবতী দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। তাই অভিশাপ থেকে মুক্তি পেতে গেলে যেতে হবে ইন্দ্র সভা। অবশ্যই বেশ, তাই যদি হয় তুমি ক্ষণেক্ষণ অপেক্ষা করো, উষাকে নৃত্যের বেশ পড়িয়ে নিয়ে যাবো দ্বিতীয়বার ইন্দ্র সভা। কেমন? নারায়ণ নারায়ণ এ কি করে ফেললাম ঠাকুর? উষাকে না জানিয়ে দেবঋষি নারদকে আমি কথা দিয়ে বলেছি যেই করে হোক উষাকে নৃত্যের বেশ পড়িয়ে দ্বিতীয়বার নিয়ে যাবো ইন্দ্র সভায়। দেখি প্রিয়, একে প্রিয় যেন নিদ্রায় অগ্র হইয়াছে। প্রিয়, তুমি একটি বাড়ি চেয়ে রাখো মুদির কুটির প্রাঙ্গণে। মুদির কুটির প্রাঙ্গণে পদার্পণ করেছে দেবঋষি নারদ। উষা 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 উষা! না স্বামী, হঠাৎ করে তোমরা নিদ্রা কেন ভঙ্গ করে দিলে গো জানো প্রভু? গোপী, স্বামী, তোমার কাঁচা নিদ্রা আমি কেন ভঙ্গ করেছি জানো? কেন গো স্বামী? নিদ্রায় মগ্ন হয়েছিল তুমি। মুদির কুটির প্রাঙ্গণে পদার্পণ করেছিল দেবঋষি নারদ। দেবঋষি নারদ সে আমায় কি বলে গেলে কি জানো? বলে কি? গেল গো প্রভু আমার? দেবরাজের আদেশ যেতে হবে দ্বিতীয়বার ইন্দ্র সভায় নৃত্য গীত করিবার জন্য। না না গো না, সেই দেব সময় আমি নৃত্য গীত করতে যেতে পারবো না। আমি যেতে পারবো আমি না জানি স্বামী। কি, আমি জানি দ্বিতীয়বার কখনো নৃত্য গীত করা সম্ভব নয়, কিন্তু কিন্তু দেবঋষি নারদ আমায় কি বলেছে জানো? কি প্রিয়, বলে গেল গো? স্বেচ্ছায় যদি আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্য গীত করিবার জন্য না যাই, সচিবতী দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। না, অভিশাপের কথা তুমি মুখে উচ্চারণ করো না গো প্রাণ স্বামী। আমি কেমন করে যাই সে অমরাবতীতে? আমি যে অমঙ্গল স্বপ্ন হেরেছি দুনয়নে, কি বলছো প্রিয়? এই অমঙ্গলের কথা তোমাকে আমি প্রকাশ করব, তুমি একবার কর্ণপাত বেশ, করে শ্রবণ করো। বলে দেখিনি এমন কি অমঙ্গলের স্বপ্ন দেখেছো তুমি? আমারে বা চোখ নিত্য করে গো প্রাণে লাগে আমার বা চোখ নিত্য করে গো কানে লাগে স্বামী। ঠিক করে নাম বললাম, কি করে বুঝবো?
না, তুমি আমাকে নিয়ে যেও না। শুকনো ডালে বসে কাকা কাকা বলে কাঁদে। স্বামী, আমার প্রাণে লাগে ভয় গো স্বামী গো, প্রাণে লাগে ভয়। স্বামী, তুমি আমাকে নিয়ে যেও না গো। ওই অপরাধ তুমি দিতে পারবো না। বামেতে সর্প চলে, দক্ষিণে শ্রীগা। কি বলছো পিয়ে বলছো? স্বামী, চলিতেও ছাতো লাগে, মাথায় থেকে আমার প্রাণে লাগে ভয় গো স্বামী গো, প্রাণে লাগে না, কিছুতেই না, তুমি আমাকে এনে দিতে। শোনো পিয়ে, স্বামী, এই যে তোমার ভুল ধারণা, ওগো, কথাই বলেছে স্বপ্ন আসে, স্বপ্ন আবার ফিরে চলে যায়। স্বামী আমার স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না তো। আমরা যার দয়াতে 33 কোটি দেবতার সম্মুখে প্রধান অবসরে অবসরে নৃত্য গীত করছি, সেই পরিচয়ের কথা কি তুমি স্মরণ করতে পারছো না পিয়ে? সত্যি গো, আমি পরিচয়ের কথা ভুলে গিয়েছি, তুমি আমাকে মনে করিয়ে দাও। আরে শোনা শোনা প্রিয়ে বাবা বলি যে তো মারি ই দত্ত বংশে ই জন্ম তোমার নাম উষারারি। কেন প্রিয় প্রিয়ে ইমিছে পাবো দত্ত বংশে তোমার জন্ম, বাপ দত্তের কন্যা তুমি, নাম খান্না যেন তোমার উষা রানী। হ্যাঁ গো স্বামী, কিন্তু তোমার পরিচয় কি গো? আবার পরিচয় শুনবি? বলো স্বামী। আর শোনো শোনো প্রিয়ে বাবা বলি যে তো
আমি কামদেবের পুত্র শ্রীকৃষ্ণের নাতি, ওগো। তবে কি ইন্দ্র সভায় আমাদের আর কোনো ভয় ভয় আছে? নয় গো, চলো আমরা তাই যাই। চলো নির্ভয়ে ইন্দ্র সভায় আমরা এগিয়ে যাই। চলো গো, ও চলো আমরা ইন্দ্র সভায় যাই। চলো গো, চলো আমরা ইন্দ্র সভায় যাই। কৈলাসপতি হর হর প্রণাম পশুপতি, আশীর্বাদ প্রণাম করি মাতা। সচিপতি দেবরাজ ইন্দ্র। হোক। জয় হোক দেবরাজের জয় হোক, জয় হোক ৩৩ কোটি দেবতার জয় হোক, জয় হোক দেবরাজের জয় হোক। এগিয়ে চলটি আর কিছু দূর অগ্রসর হলে আমরা পেয়ে যাব ওই ইন্দ্র সভা। ছম 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 নপুর বাজে, বিরাট রে বেজে ওঠে, বিরাট রে বেজে ওঠে। জয় হোক জীবরাজের জয় হোক। ঝম 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 নপুর বাজে, ঝম 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 নপুর বাজে, ঝম 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 নপুর বাজে। প্রণাম জানাই দেবরাজ। আশীর্বাদ করে অনুরোধ উষা দীর্ঘজীবী হও তোমরা। আমরা জানতে পারি প্রভু, কিছুক্ষণ আগে ইন্দ্র সভায় নৃত্য গীত করে ফিরে গেলাম নিজের উপরের প্রাঙ্গণে। দ্বিতীয়বার কিসের কারণে আনয়ন করা হয়েছে মোদের ইন্দ্র সভায়? অনিরুদ্ধ, বলুন প্রভু। আজ দ্বিতীয়বার কেন আয়ন করছি জানো? আজ দেখো দেখো, মত্তধাম হইতে আসা যে ভগ্নী বত্তাবতী সবাই মাত্র তোমাদের নৃত্যকে দেখিবার তরে। চরণে প্রণাম জানাই গো মা। আশীর্বাদ করি অনিরুদ্ধ উষা। তাহলে বুঝি এই ইন্দ্র সভায় দ্বিতীয়বার নৃত্য গীত আরম্ভ করতে হবে ওগো মোদের? স্বামী, সত্যই অনুরুদ্ধ। আর বিলম্ব নয়, একে একে সকল দেবতা গণের যেন আগমন হয়েছে, তাই আমরা নৃত্য গীত করে সকল দেবতাকে আমরা আনন্দ দেব। তুমি ঠিক বলেছো মেয়ে। চলো গো। কেননা যেহেতু আমরা ইন্দ্র সভায় এসে পড়েছি, সুন্দর করে নৃত্য পরিবেশন করি। নাও। সাধু সাধু অপূর্ব অপূর্ব। বন্ধ করো নৃত্য গীত। দাদা, এই নৃত্য গীত আমি দর্শন করতে চাই না। একই ভগ্নী বত্তা, আজ হঠাৎ নৃত্যকে বন্ধ করলে কেন? এই নৃত্য গীত আমি বহুবার দর্শন করেছি দাদা, তাই কি বলি জানো দাদা, প্রত্যেকদিন নৃত্য গীত হয় খোলামেলা জায়গায়, আজ নৃত্য গীত হবে গণ্ডির মাঝারে। ও, আমি বুঝি আছি ভগ্নী বত্তাবতী তুমি তাদেরকে পরীক্ষা করতে চাও। সত্যই বেশ বেশ ভগ্নী বত্তা, তুমি যেমন তাই চাইবে অনুরুদ্ধ উষা তেমনি ভাবে নৃত্য গীত করবে। শোনো নৃত্য উষা, বলো জননী। আজ আমার ইচ্ছে মতন তোমাদের নৃত্য গীত করতে হবে। বেশ মা বেশ। তোমার মস্তকে থাকবে দোলের ঝাড়ি, মা হস্তে থাকবে তৈলপদী, মা কথা সোড়ার মধ্যে তোমায় ময়ূর নেই ময়ূর পাখন তুলে তথই তথই করে নৃত্য গীত করতে হবে। বেশ মা। সেই জলের ঝাড়ি থেকে যদি এক বিন্দু জল মাটিতে পড়ে, মা আমি ধিক্কার দিয়ে চলে যাব, আমি নিজের সে না, জুয়া খাবো। আমরা সেভাবে নৃত্য গীত করবো গো। তবে না প্রিয়ে, ওগো ৩৩ কোটি দেবতাকে প্রণাম জানি আমরা শুরু করি নৃত্যের ধ্বনি। বেশ গো কেমন? বেশ। প্রণাম জানাই ৩৩ কোটি দেবতাগণ, সকলে আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন নৃত্যের জয় হতে পারি।
আহারে হরি হরি আজ আমরা দেব সভা গিয়ে যাব গা। ভুল যদি হয় গো চরণে প্রণাম। অপূর্ব আহারে সাধু সাধু আজ আমরা দেব সবাই গিয়ে যাব ভুল যদি হয় চরণে প্রণাম। ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর যতই দেব তাদের চরণে মতি লইলাম সদা। অপূর্ব অপূর্ব নৃত্য হচ্ছে ইন্দ্র সভা। অনিরুদ্ধ ঊষা, তোমার নিত্য গীত তাল ভঙ্গ করলে কেন? তাই আমি তোমাদের কইলাম অবিশ্বাস। দাঁড়াও সচিপতি দেবরাজ ইন্দ্র, অনিরুদ্ধ উষা প্রথমবারে নৃত্যের তাল করেছে ভঙ্গ, তাই তো আমি বলছিলাম প্রথমবারের মতো অনিরুদ্ধ উষাকে ক্ষমা করা হোক দেবরাজ ইন্দ্র। পশুপতি, আপনি যখন বলছেন বেশ বেশ পশুপতি, আপনারই কথা মতো প্রথমবারের এই অনিরুদ্ধ উষাকে আমি ক্ষমা করে বেশ দিলাম। বেশ তাহলে দেবরাজ আরম্ভ করি আবার দ্বিতীয়বার নৃত্য গীত। বেশ, শুরু করো তোমাদের সারে গামা পাধা নিশা সনিধা মাগারে মাগারে সারে গামা পাধা নিশা সনিধা মাগারে সাধু সাধু অপূর্ব অপূর্ব নৃত্য গীত। পাধা নিশা সনিধা মাগারে অতি উত্তম। ভগিনী বাদুড়া। প্রিয়ের ঘোমটা খুলে যাইল ভাই মরি না যে প্রিয়া ও প্রিয়া ভাই মরি না যে অপূর্ব রমর জমন না ঘোমটা খুলে যাও না ভাই মরি না যে সাধু সাধু অপূর্ব অপূর্ব নৃত্য গীত। সাধু সাধু সারে গাবা পাধনি সে সানি ধাপা মাগারে সারে গাবা পাধনি সে সানি ধাপা মাগারে সারে সারে ধাপা মাগারে সারে ধাপা মাগারে সারে গাবা অনিরুদ্ধ উষা, তোমরা এক এক দ্বিতীয়বার নৃত্যের তাল ভঙ্গ করেছো, তাই আমি তোমাদের করিলাম অবিশ্বাস। দাঁড়াও দেবরাজ ইন্দ্র, উষারদ দ্বিতীয়বার নিত্যকে তাল ভঙ্গ করেছে। আমি শুনেছি মহাতের অনন্ত গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা, তাই তাদেরকে ক্ষমা করা হোক। আর আমি হচ্ছি রবীন্দ্রনাথ ধর্মরাজ্যম, তাই তো ধর্মকে লক্ষ্য করে
উষা নদকে আরেকটি বার সুযোগ দেওয়া হোক। রবিনন্দন ধর্মরাজ, তুমি কি জানো তারা কেন বারবার নিত্যের তাল ভঙ্গ করছে? আমি কিভাবে জানবো? তাদের মুখ থেকে শোনা হোক। উষা, দেবরাজ, কত থেকে সর্পের গর্জন আমাদের কর্ণে আসছে বলে আমরা নিত্যের ব্যাঘাত ঘটিয়েছি। কি বললি? সর্প 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 সর্প। সত্যই দেবরাজ। উষা, দেবরাজ, দেবাদেব মহাদেবের কাছে রয়েছে সর্ব, মাতা চণ্ডীর কাছে রয়েছে সর্ব। সেই সর্প দেখে তো তোমরা কোনোদিন ভয় পাও না, দেবরাজ। তবে আজ সর্প দেখে ভয় পাচ্ছ কেন? দেবরাজ, জানি না কিসের কারণে আমাদের কর্ণে ভেসে আসে বলে আমরা আমি নিত্যের জানি। ব্যাঘাত ঘটিয়েছি। দাদা বুঝিয়াছি আমি দেবরাজ, আজ কেন তোমরা সর্প দেখে ভয় পাচ্ছ। আমার ভগ্নী পদ্মাবতী এসেছে আমার ইন্দ্রালয়ে না। শুধু তোমাদের নৃত্য গীতে খেলার তরে, তাই তোমরা ইঙ্গিত করে আমার ভগ্নী পদ্মাবতীকে অপমান করতে চাইছো। আমরা কাউকে অপমান করতে চাইনি দেবরাজ, আমাদের পুনরায় সুযোগ দিন। হ্যাঁ দেবরাজ, আমাদের সুযোগ দিন। বেশ, আমি এবারও ক্ষমা করে দিলাম। বেশ, তো মনে রেখো, দেবরাজ, 33 কোটি দেবতা সবাই যদি ক্ষমা করে দেয়, এ দেবরাজ ইন্দ্র তোমাদের কখনো ক্ষমা বেশ করবে না। বেশ দেবরাজ। ওগো, জানি না কিসের কারণে এই অমরাবতীতে আমাদের নৃত্যের ব্যাঘাত ঘটে যায়। আর যদি ভালো করে নাচ নৃত্য গীত করতে পারি, আমাদের চিরজীবনের মতো আমাদের সে মর্তধামে চলে যেতে হবে গো। চলো ভালো করে নৃত্য গীত করি। ও তোমরা দেখো গো শিয়া উষাবতী নৃত্য করে দেব সবাই আসিয়া তোমরা দেখো গো আসিয়া উষাবতী নৃত্য করে দেব সবাই আসিয়া তোমরা দেখো গো আসিয়া, উষাবতী নৃত্য করে টমকিয়া টমকিয়া। দেখো গো আসিয়া, উষারানী নৃত্য করে টমকিয়া টমকিয়া। উষাবতী নৃত্য করে হেলিয়া দুলিয়া হারে উষাবতী নৃত্য করে হেলিয়া দুলিয়া হারে। উষাবতী নৃত্য করে হেলিয়া দুলিয়া রে উষাবতী নৃত্য করে হেলিয়া দুলিয়া রে। দেখো গো আসিয়া উষাবতী নৃত্য করে দেব সবাই আসিয়া তোরা দেখো গো আসিয়া, উষাবতী নৃত্য করে টমকিয়া টমকিয়া। দেখো গো আসিয়া, উষাবতী নৃত্য করে টমকিয়া টমকিয়া। দেখো গো আসিয়া, উষাবতী নৃত্য করে। দেবরাজ ইন্দ্র একে একে তৃতীয়বার উষারোদ্ধ নৃত্য গীত তাল ভঙ্গ করে সমস্ত দেবতাকে করেছে অপমান। না ওরে ওরে নরকের কীট, আগে যদি জানতাম তোমাদের এই সভার মধ্যে নিয়ে আসতাম না। অন্যান্য নর্তক যারা নৃত্য গীত হতো, আমার ভগ্নী পদ্মাবতী খুশি হয়ে ছুটে সিজুয়াই, না। তার যখন হলোই না, এই সভা ত্যাগ করবো। না যাবেন না, অন্যায় করে আপনি যাবেন না, হে নারদ মহামণি, আপনি যাবেন না। না হে নারদ মহামণি, কি নারদ মহামণি চলে গেল গো। তুমি ঠিক বলেছ প্রিয়ে। স্বামী, অপমান অপমান অপমান। হে মহেশ্বর, তোমরা না প্রধান অপসর অপসরি, হে জগৎ পিতা, সকলে দেবগণকে তোমরা হে অপমান মহেশ্বর, করলে। সকলে দেবগণকে তোমরা অপমান করলে। এই না তোমরা প্রধান অপসর না, মহেশ্বর, অপসরি? না। না, তোমরা কেউ আমায় স্পর্শ করবে না। না, মহেশ্বর। তোমরা ক্ষমার যোগ্য। আপনি যাবেন না। আমায় স্পর্শ করবে না, আপনি যাবেন না। আমায় স্পর্শ করবে না। চলো দেবগণ, তোমরা ছেড়ে দাও। না।
দেবরাজেন্দ্র, আজ বড় আশা করে এসেছিলাম আপনার এই অমরাবতীতে উষা অনিরুদ্ধের নৃত্যগীত শ্রবণ দর্শন করার জন্য, কিন্তু তাদের এতই অহংকার, তারা এই প্রধান নৃত্য নর্তকী হয়েছে বলেই আমাদের সকল দেবগণকে অপমান করেছে। তাই তো এই মুহূর্তে আমরা এই সভাকে পরিত্যাগ করে ছুটে যাবো কৈলাসপুরীতে। আপনি যাবেন না, স্পর্শ করবেন সরে যাওয়ার কি মা, মা আপনি যাবেন না। দেখেছ মেয়ে, এক এক করে 33 কোটি দেবতাগণ দেবসভা পরিত্যাগ করে নিজ নিজ স্থানে চলে যাচ্ছে। কান্না করছো? কান্না করো, কান্না করো, যতবারও কান্না করো। এখন তো তোমাদের সময় হচ্ছে কান্না করার। কান্না করো। তোমরা ভাবছো সকল দেবতা তোমাদেরকে ক্ষমা করবে? মোটেও না। সত্যি আমরা অন্যই করে এভাবে 33 কোটি দেবতা নিজের নিজের কুটিরে ফিরে গেছে। আমি হচ্ছে ধর্মরাজ্যম, তাই তোমাদের মুখ আমি দর্শন করতে চাই না। এই মুহূর্তে আমি চলে যাবো সেই নিজাম। হে যমরাজ, আপনি যাবেন না। হে নারায়ণ ভগবানী, আপনারা কেউ যাবেন না। একে একে এক এক করে সকল দেবতার গর্জনে চলে গেল গো। আমাদের এখন কি হবে উপায় তুমি বলে দাও। জানো মেয়ে, সব দেবতারাই বইমুখ হয়ে চলে যেতে পারে, কিন্তু আমাদের পিতা সমতুল্য দেবরাজ কখনো আমাদের নিরাশ করবে না। তাই চলো দেবরাজের কাছে আমরা ক্ষমা চেয়ে নেবো। সত্যি গো, চলো। দেবরাজ, সত্যি আমরা অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আপনার মান সম্মান আমরা রাখতে পারিনি, অনিরুদ্ধ, তাই আমাদের উষা, অপমান অপমান অপমান। এই 33 কোটি দেবতার মাঝে যে তোমরা আমি অপমান করলে, অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। তাই আমি তোমাদের কইলাম অভিশাপ, 10টি বছরের জন্য চলে যাও ওই মর্ত্যলোকে। ও বলি দেবরা ও মোদের বিনা দোষে ও দিলে গো অভিশাপ। বিনা দোষে? কি বলি ও দেবরা, মোদের বিনা দোষে দিলেন অভিশাপ। ও দেব চরণ ধরি মিনতি করি, ওই না ক্ষমা করুন মোদের। ক্ষমা? তোমরা ক্ষমা না যোগ্য। ও বলিও দেবরা মোদের বিনা দোষে দিলেন অভিশাপ। তোমাদের পাপিষ্ঠ মুখ আমি দর্শন করতে চাই না। প্রভু গো,
তোমাদের পাপিষ্ঠ মুখ দর্শন করা যে পাপ। সত্যি দেবরাজ হ্যাঁ হ্যাঁ না, আমরা পাপী, হ্যাঁ, যে পাপীরা পাপ করে তাদের সমাজে জায়গা নেই, আমরা বড় পাপী গো। দেবরাজের মনে পাথর বাসা বেঁধেছে, সে পাথর আর কোনোদিন গলবে ওগো না। প্রিয়ে, আমাদের মুখ দর্শন করাও দেবরাজের পাপ। আমরা তো পাপী হয়েছি, আমরা দেবরাজকে কখনো স্বামী, কখনো পাপী করতে পারি না, কেননা পাপীর মুখ দর্শন করলে নিজে পাপী হয়ে যাবে। তাই চলো পেয়ে, এই ইন্দ্র সভার আমাদের যখন আমাদের আর কোনো ঠাঁই নেই, চলো আমাদের দুনয়ন যেদিকে যাবে আমরা সেই দিকেই চলে যাই। দাঁড়াও অনিরুদ্ধ উষা। ভগিনী পদ্মাবতী, দাদা তুমি যেতে দাও তাদেরকে। না দাদা না, এক এক করে 33 কোটি দেবতা এই দুটি জীবের ভার নিতে চাইলো না। আমি শিবনন্দিনী পদ্মাবতী, আমি এই দুটি জীবের ভার নিতে চাই দাদা। ভগিনী পদ্মা, এই দুটি জীবের ভার নিয়ে তুই কি করবি? কি করবো জানো দাদা? মর্ত ভুবনে নিয়ে গিয়ে আমি আমার লীলা প্রচার করব, বিশ্ববাজারে বিশ্ব পূজিত হব। কে বললি ভগিনী পদ্মা? এই দুটি জীব মর্ত্যবুকে নিয়ে গিয়ে তোর লীলা প্রচার করবি? সত্যই বিশ্ববাজে বিশ্ব পূজিত হবে। সত্যই দাদা। আমি এতক্ষণে ঠিক বুঝতে পারলাম ভগিনী পদ্মা, যে এক একে তৃতীয়বার যে নৃত্যের তালভঙ্গ হয় শুধু তোরই কারণ। সত্যই দাদা, আমারই কারণে হয়েছে দাদা। ছি দাদা ছি ভগিনী পদ্মা, পারলে পবিত্রদের সবাই মিথ্যের আশ্রয় নিতে। এই কথা তুই যদি আমার পূর্বে বলতিস, আমি হাসতে হাসতে তুলে দিতাম অনুরুদ্ধ উষা তোর হস্তে। তা ভগিনী পদ্মা, তুই জানিস নি যাদেরকে আমি নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতাম, শুধু আমার অভিশাপে তাদেরকে এই মত্তধামে চলে যেতে হবে। আহ, আমায় ক্ষমা প্রার্থনা করবে দাদা। কি ভুল করলাম অনিরুদ্ধ দেবরাজ, উষা। আপনার চোখে জল, আপনি কাঁদছেন কেন দেবরাজ? ওরে, আমরা চলেই যাব। আজ মনের অজান্তে আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যে তোদেরকে অভিশাপ করে ফেলেছি। দেবরাজ, কথাই বলেছি নিয়তির খেলা ঘরে যা ঘটে বিধাতা আগে থেকে তা নির্ধারিত করে রাখে। ইহাই বুঝেছিল মোদের ললাটে, তাহাই ঘটেছে ইন্দ্র সভার মধ্যে। তাতে আপনার কোনো অপরাধ নেই প্রভু। অনিরুদ্ধ, আমি তো অভিশাপ করে ফেলেছি, এই অভিশাপ তো খণ্ডানো যাবে না। তবে আজকের দিনে আমি তোদেরকে তুলে দিতে চাই ওই ভগিনী পদ্মা আমাদের হস্তে। তাই করুন দেবরাজ, এসো আপনি তাই করুন। ভগিনী পদ্মা, দাদা আজ হইতে অনুরুদ্ধ উষাকে আমি তোমার হস্তে তুলে দিলাম। তাই হবে দাদা। মনে রাখিস, দাদা 10টি বছর পূর্ণ হওয়ার পূর্বে এক দণ্ড বেলা বাকি থাকতে আমি আবার ফিরিয়ে নেব অনুরুদ্ধ উষা আমারই হস্তে। বেশ দাদা বেশ, 12টি বছর পূর্ণ হওয়ার এক দণ্ড আগে আমি অনিরুদ্ধ উষাকে আমি তোমার হস্তে তুলে দেবো দাদা, কথা দিলাম। তবে বিলম্ব করো না অনিরুদ্ধ উষা, এই মুহূর্তে আমার হংসটিতে উঠি আমার সঙ্গে চলে এসো। স্বামী, আমরা তো চলে যাবো সে বর্তমানে, জানি না তোমাকে আবার দেখতে পাবো কি না গো। জানি না পেয়ে আমাদের কপালে যে কি রয়েছে, ওগো আমরা তা কি করে জানবো বলো? স্বামী, নয়ন ভরে তোমাকে শেষ দেখা দেখে নেবো গো। ওগো প্রিয়ে, তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি কাটাতে পারি না, থাকতে পারি না। কি করে দাদু বর্ষ তোমাকে ছাড়া আমি থাকবো বলো? চলো বাইরের কাছে আমরা বর চেয়ে নেবো, আমরা বর্তভাবে গিয়ে যেন স্বামী স্ত্রীর রূপে বিরাজ করতে পারি। তাই চলো প্রিয়ে। মা অনিরুদ্ধ যাওয়ার বেলায় তোমাকে একটি কথা আমরা বলতে চাই মা। বলো। এই আশীর্বাদ তুমি আমাদের করো, মর্তধামে গিয়ে যেন আমরা স্বামী স্ত্রীর রূপে বিরাজ করতে পারি। বেশ, কেননা উষাকে ছাড়া আমি এক মুহূর্ত কাটাতে পারি না। আশীর্বাদ করলাম। শয়নের স্বপনে নিশি জাগরণী যখনই আমায় স্মরণ করবে, তখনই উষা তোমায় দেব দর্শন। ওগো কে যেন আমাদের হাতছানি দিয়ে ডাকে, বিদায় নিয়ে চলে যেতে হবে সে বর্তমানে। চলো আমরা শেষ বিদায় নিয়ে চলে যাই। আমাদের যাওয়ার সময় হয়েছে প্রিয়ে, বিলম্ব নয়। দেবরাজের আগে চরণে প্রণাম জানিয়ে আমরা শেষ বিদায়টুকু নিয়ে নেব। বিলম্ব করো না, দেবরাজ, চলে এসো। অনিরুদ্ধ, জানি না কতই অপরাধ করেছে আপনার এই চরণে,
যাওয়ার বেলার শেষ প্রণামটুকু আমাদের করতে দিয়ে দেবো না। আশীর্বাদ করবেন বর্তভাবে জীবনযাত্রা যেমন সুখের হয় মনোময় হয়, এই আশীর্বাদ করবেন। অনিরুদ্ধ শ্যামা বিদায় দেন গো ও গো দেবরা, বিদায় দেন গো মোদের, বিদায় দেন গো দেবরা, বিদায় দেন গো উষা বিলম্ব করো না। ওই আমার বিষ তাই গান তাই গান দেব না। ওই আমার বিষ তাই গান তাই গান দেব না। ওই আমরে যাব মরতে ভাই, বিদায় দেন গো ও গো দেবরা, বিদায় দেন গো চলে এসো। দেবরা। ওয়া মহাই রে মোদের নিষ্ঠুর বিধি, ওয়া মহাই রে মোদের নিষ্ঠুর বিধি। ওই আমার বিধি হলো বিদায় দেন গো ও গো দেবরা, বিদায় দেন গো মোদের। চলে এসো। দেবরা, দেবরা, দেবরা। অনিরুদ্ধ উষা চলে গেল আজই অনিরুদ্ধ উষা কাঁদতে কাঁদতে যেন মূর্তি রুখে চলে গেল। আর যাওয়ার সময় কি যেন বলে গেল, যতদিন ধরে না আসবে এই পবিত্র দেশ সভা, শুধু এই পবিত্র দেশ সভা অন্ধকার হয়ে থাকবে, অন্ধকার হয়ে থাকবে।